মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যেই কথাটা বলতেছি, দেখেন, এটা শুধু রাজনীতির কথা না, এটা শুধুমাত্র কোন দলের বিরুদ্ধে কথা নয়, তবে এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে। আমার এই কথা এমন একটা কথা, এটার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে। আর এই কথা যখন আমি বলতে যাব, তাগুতি বিচার ব্যবস্থা, তাগুতি শাসন ব্যবস্থা, তাগুতি রাজনীতির ধ্বজাধারীরা তখনই আমাদের পথে বাধা হয়ে দেওয়ার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি যদি মুক্তি চাই, আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থাকে উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, এই ব্যবস্থা উৎখাত করা সম্ভব কি সম্ভব না? আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে, বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল। বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই, কিন্তু 15 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী নব্য ফেরাউনের মতো জালিমশাহী অত্যাচারী শেখ হাসিনার এই ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্বে গোটা বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এটা কিভাবে সম্ভব হয়েছে? যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা নোয়াবো না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম, গুলি কর, কিন্তু জালিমকে আর প্রশ্রয় দিব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন দিব, শহীদ হতে হলে শহীদ হব। অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, হয়তো 2000 দামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে, কিন্তু 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে, বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি আরেকটা কথা, আমার আখেরি পয়গাম আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, এই যে স্বপ্ন, এই যে আকাঙ্ক্ষা, বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আমাদের সংবিধান হবে আল কোরআন, এটা আমাদের আজন্ম স্বপ্ন, এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। বলেন কথা ঠিক না বেঠিক? এটা শুধু আজকের আমাদের আকাঙ্ক্ষা নয়, এটা শুধু আজকের আমাদের তামান্না নয়, এই তামান্না আমাদের শত বছর ধরে, শত শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে, একটা ভূখণ্ড হবে, একটা জমিন হবে, একটা মানচিত্র হবে। সেই মানচিত্রে আর কিছু পাই বা না পাই, আইন চলবে কার? ইতিহাস বলি আমি আপনাদের কাছে, সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুগণ, মুসলমানদের সমাজে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইন চলতে পারে, এটা মুসলমানরা কোনোদিন কল্পনাই করতে পারতো না। মুসলমানরা মনে করত মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে? খোদার আসমানের নিচে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাসের বাতাস নিয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে সেই মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে পারে। এত বড় গাদ্দার, এত বড় বিশ্বাসঘাতক কোন মানুষ হতে পারে? মুসলমানদের এটা বিশ্বাস হতো না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দীর্ঘ কারা নির্যাতিত মুসলিম আলেম দ্বীন। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ কারা নির্যাতিত মুসলিম আলেম দ্বীন 3 বছর কারা নির্যাতিত হয়েছেন, 41 দিন যিনি রিমান্ডের শিকার হয়েছেন। আমি চিন্তা করেছিলাম মুক্তি পাওয়ার পরে, ব্যক্তিগত চিন্তা ছিল আমার, কিছুদিনের জন্য হযরতের চুপ থাকা ভালো। কিন্তু দেখেছি মুক্তি পেয়ে সেদিন বাসায় পৌঁছার পূর্বেই বলেছেন, আমি মামুনুল হক সাহেবের জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম। আমি সেদিন বুঝেছি এদেশের লক্ষ কোটি মানুষ বিক্রি হলেও আল্লামা মামুনুল হক কখনো বিক্রি হবার নয়। এই পর্যায়ে আলোচনা করছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যোগ্য পিতার যোগ্য সন্তান, দীর্ঘ কারা নির্যাতিত মুসলিম আলেম দ্বীন। আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ, মধ্যমণি, প্রধান আকর্ষণ, হক ও হক্কানিয়াতের ঝন্ডাবাহী আকাবির দারুল উলুম দেওবন্দের সুযোগ্য উত্তরসূরি প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা মামুনুল হক। আলোচনা পেশ করছেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অত্যন্ত বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইমাম সাহেবান, শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনারা অনেক মানুষ, আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষের এই বিশাল মজমা, এটাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় দায়িত্ব। আপনাদের সকলের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি অনুরোধ করতেছি, আপনারা কথা শুনেন, যা বলতেছি সেটা শুনেন আগে। যে কোনো সমস্যা হতে পারে, এখানে বৈদ্যুতিক সংযোগের সমস্যা হতে পারে, টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে। তো সমস্যা হলে তার সমাধান আছে, কিন্তু সমাধানটা এখানে কোনোভাবেই মুখের আওয়াজে চিৎকার করে কোনো সমস্যার সমাধান করা যাবে না। এই জন্য যেটা করতে হবে, যে কোনো জায়গায় যদি সমস্যা হয়,
এখানে বেশি ভিড় হতে পারে, অনেক কোথাও সাউন্ড সিস্টেমের সমস্যা হতে পারে, কোথাও অন্য সমস্যা হতে পারে। আপনারা সেই সমস্যার সমাধানে সকলে ছোট্ট ছোট্ট করে একটু কথা বললে সকলের সম্মিলিত কথাগুলো অনেক বিকট আওয়াজ হয়ে যায়। তো বিকট আওয়াজ হলে যেটা সমস্যা, সেটা হলো আমি কথা বলতে পারবো না। তো এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ যে যার যত সমস্যা আছে সব সমস্যা কথা ছাড়া সমাধান করবেন। মাইকে যদি আওয়াজ না হয়, একজন লোক চলে আসবেন, এখানে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে অমুক জায়গায় সাউন্ড পৌঁছতেছে না। আপনারা কি আমার কোনো কথা শুনতেছেন না? এই যে শুনতেছেন, না শুনলে আপনি না বললেন কিভাবে? আপনাদেরকে আমি যেই কথা বলতেছি যে আমরা সাউন্ড সিস্টেমের সমস্যা সমাধান করার জন্য বলতেছি, যদি এরপরও সমাধান না হয় আপনারা একজন এসে এখানে মাইকের লোক সহ সমাধান করবেন। ওখান থেকে যদি আপনারা এইভাবে আওয়াজ করতে থাকেন, সাউন্ড করতে থাকেন, তা এখানে কোনো কথা বলা যাবে না। এই জন্য মেহেরবানি করে আপনাদের সকলের প্রতি অনুরোধ করতেছি, যেখানেই যে সমস্যা হোক মুখের শব্দ ছাড়া সমাধান করবেন ইনশাআল্লাহ। আর এখানে একটা আওয়াজ হলে কিছু না কিছু আওয়াজ তো ওখানে পৌঁছেই, একদম শোনা যায় না তা তো আর না। আমি কথা শুরু করব, ওই যারা ওই পাশে আছেন একেবারে দাঁড়ানো আছেন তারা বলেন কথা শুরু করব। হ্যাঁ, কথা আমি যদি শুরু করি এরপরে আর আপনারা কোনো কথা বলবেন না, ঠিক আছে? আপনাদের কোনো সমস্যা হলে এক দুইজন চলে আসবেন এখানে, দ্রুত এসে এখানে এসে বসে সমস্যার সমাধান করবেন। ওখান থেকে আপনারা কোনো শব্দে আওয়াজ করবেন না, কোনো শব্দ উচ্চারণ করবেন না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, টঙ্গীর ইমাম ওলামা পরিষদ অর্থাৎ জাতির যারা প্রকৃত অর্থে নেতৃত্ব প্রদানকারী, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সমাজের প্রকৃত রাহবার, নেতা, নেতৃত্ব দানকারী এই ইমাম সাহেবান, আলেম সমাজের পক্ষ থেকে আজকের এই আয়োজন। এখানকার হাজার হাজার মানুষ আপনারা তাদের ডাকে সাড়া দিয়ে এভাবে জমায়েত হয়েছেন, এটা বাংলাদেশের জন্য একটি শুভ লক্ষণ। আলেম সমাজের ডাকে মানুষ সাড়া দিচ্ছে, আলেম সমাজের কথা শুনবার জন্য মানুষ উপচে পড়ছে, মানুষের বাদ ভাঙ্গা একটা স্রোত ছুটছে ইসলামের দিকে। ইসলামের প্রতি মানুষের এই বাদ ভাঙ্গা জোয়ার, এটা যদি কোনোভাবে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, বাদ দিয়ে গণজোয়ার এবং গণস্রোত রুখে দেওয়া যায় না। বরং পানির ধর্ম হলো এই, পানি যেখানে বাধা পায় সেখানে পানির গতি আরো বৃদ্ধি পায়। ইসলামের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি মানুষের এই জোয়ার, মানুষের এই আগ্রহ, এটা শুধু জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে কিছুদিনের জন্য এটাকে ঠেকায় রাখা যায়, স্থগিত করে দেওয়া সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আমার আলোচনা বিভিন্নভাবে আপনারা অনেকে শুনে অভ্যস্ত। আমি একটা কিছু বিশেষ বিষয়ে আমি বিশেষভাবে কথা বলি, আলোচনা করি, এবং সেই কথাগুলি শোনার জন্যই আপনারা আজকে আমার এখানে মাহফিলে সমবেত হয়েছেন। সেই কথাগুলো বলি যে বুঝে শুনেই বলি। দুইটা জিনিস বুঝি আমি যে কথাগুলো বলি। প্রথম যে জিনিসটা বুঝে আমি এই কথাগুলো বলি, প্রথমে আমি কি কথা বলি, আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম বিরোধী যেই তৎপরতা পরিচালিত হয়, সেই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম বিরোধী সকল অপতৎপরতার তীব্র ভাষায় আমি প্রতিবাদ করি। আরো অনেক বিষয় আছে ইসলামের, অনেক বিষয় আছে ইসলামের,
অন্যান্য বিষয়ে কথা বলার মতো আমার চেয়ে আরো অনেক দক্ষ যোগ্য লোক আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আছে। বলবেন যে তাহলে এই বিষয়ে কি আপনার চেয়ে দক্ষ আছে না, যোগ্য আছে না? আছে, তবে সবাই বলতে চায় না। আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে, তবে কে খামাখা ঝামেলা কান্দে নেয়? বুঝেন নাই কথা? তো সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী যেই অপতৎপরতা, ইসলাম বিরোধী যেই ধারা, ইসলামের বিরুদ্ধে যে কার্যকলাপ, এটার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েই আমি কথা বলি। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো আমি জানি, এটা আমাদের বুঝ আছে যে এই কথা বলতে গেলে ঝামেলা হবে। এটা নির্বিঘ্ন কথা না। এই জাতীয় কথা বলতে গেলে সমাজে যারা সমাজ এবং রাষ্ট্রকে, রাজনীতিকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, তাদের আতে ঘা লাগে, তাদের স্বার্থে আঘাত লাগে। যারা ইসলামকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে মাইনাস করতে চায়, আমাদের বক্তব্য তাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আর তখন তারা তাদের পথের বাধা দূর করবার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে। আমরাও জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে এই কথা বলি। মাঠে নেমেছি এজন্যই যে কথা বলতে থাকবো, কোরআনের কথাগুলো আমরা বলবো, হয় জীবন থাকবে না আল্লাহর কোরআনের জন্য জীবন উৎসর্গিত হবে। ইসলামের দুশমনেরা, কোরআন সুন্নাহর দুশমনেরা, কোরআন সুন্নাহর লিল্লাহি তাকবীর। একটা কথা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, যে কারো জীবন, কারো কোনো স্বার্থ, কারো কোনো সম্পদ, কারো জীবন বা জীবনের সময় যদি আল্লাহর জন্য ব্যয়িত হয়, সেটাই সফল কাজ। মানুষ যারা জন্ম নিয়েছে, প্রত্যেকের জন্যই মৃত্যু অবধারিত, মৃত্যুর সময়ও নির্ধারিত। সবচেয়ে সুন্দর এবং উত্তম মৃত্যু তো ওই মৃত্যু যে মানুষের মৃত্যু আসে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করতে গিয়ে। কাজেই ঈমানের জায়গাটা যদি মজবুত থাকে, তাহলে ইনশাআল্লাহ হকের পথ থেকে বিচ্যুত করবার কোন শক্তি পৃথিবীতে নাই। আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? ভাই কথা তো একটাই, এখানে আমাদের জীবনের দর্শনটা খুব পরিষ্কার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন আল্লাহর নবীর সামনে, আবেগ মাখা কণ্ঠে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ, আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন্নার। ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের জবাব দেন যে আমরা যারা আল্লাহর পথে, আল্লাহর কোরআনের জন্য আমরা কথা বলি, জীবন দেই, আমাদের কেউ যদি মারা যায় জান্নাতে যাবে, দ্বীনের জন্য যদি কারো জীবন যায় সে জান্নাতে যাবে, কথা ঠিক কিনা? নবীজি বললেন যে হ্যাঁ, কথা ঠিক। বললেন ওয়া কাতলাহুম ফিন্নার, ইসলামের প্রতিপক্ষ হয়ে, আল্লাহর দ্বীনের প্রতিপক্ষ হয়ে কেউ লড়াইয়ের ময়দানে এসে যদি মরে, সে যাবে জাহান্নামে, এটা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন এটাও ঠিক। এরপরের ফলাফল তো পরিষ্কার, ফালামা নুতিদ দানিয়াতা ফি দীনিনা। যদি আমি মরলে জান্নাতে যাওয়ার কনফার্মেশন থাকে আর তুমি মরলে জাহান্নামে যাওয়ার কনফার্মেশন থাকে, নতি তো তোমাকেই স্বীকার করতে হবে। আমি কেন নত হব? আমি কেন আমার কথা থেকে সরে দাঁড়াবো? তোমাকেই বাতিলপন্থী, তোমাকেই তোমার বক্তব্য পরিবর্তন করতে হবে। হকের কথা আগেও বদলায় নাই, আজও বদলাবে না, কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। জীবনের দর্শন খুব পরিষ্কার। যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাক যদি আপনার জীবনকে কবুল করেন,
আপনার সম্পদকে কবুল করেন। আল্লাহ যদি আপনার জন্য কিছু কষ্ট ক্লেশকে আল্লাহ আপনার জন্য ফয়সালা করে থাকেন, সেটা আপনার জন্য আমার জন্য দুর্ভাগ্য নয়, বরং সেটাই হলো আমাদের জীবনের চরম পাওয়ার চরম সফলতা। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তো আমি বললাম যে আমি সাধারণত এই বিষয়ে কথা বলি, সমাজ এবং রাষ্ট্রের ব্যবস্থায় ইসলাম বিরোধী যে তৎপরতা চলে এবং ইসলাম বিরোধী যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলোর সংশোধন করার জন্য চেষ্টা করি। আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা হলো আমরা এমন একটা সমাজ দেখতে চাই, এমন একটা ভূখণ্ড দেখতে চাই যে ভূখণ্ডে আইন চলবে একমাত্র কার? বাস, এটাই হলো আমাদের চূড়ান্ত চাওয়া, এটাই হলো আমাদের জীবনের পরম পাওয়া, যে আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে দেখতে চাই। এটার জন্য আমাদের যা করতে হয়, যতটুকু করতে হয় ততটুকু করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বড় বিস্ময় নিয়ে, আশ্চর্য রকম একটা ভাব নিয়ে আল্লাহ প্রশ্ন রেখেছেন যে তোমরা কি দেখেছো, লক্ষ্য করেছো যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা নাকি ঈমানদার। তারা কি দাবি করে? তারা নিজেদেরকে ঈমানদার বলে কি করে? ইয়াজউমুন, কোরআনের শব্দ হলো তারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়। কোরআনের এই আয়াতের স্পষ্ট বার্তা হলো এই যে কোন ব্যক্তি যদি তাগুতের কাছে ফয়সালা জানতে চায়, তাগুতের সিদ্ধান্ত মানতে চায়, তাহলে সে অনেক কিছু হতে পারে। সে প্রচলিত অর্থে হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। কোরআনের কথা পরিষ্কার। সূরাতুল বাকারায় আল্লাহ বলেছেন, ফাত্তাবায়ানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেছেন, তাবায়ানার রুশদু মিনাল গায়য়ি, কোনটা হেদায়েতের পথ, কোনটা সত্যের পথ, আর কোনটা ধ্বংসের পথ পরিষ্কার দিবালোকের ন্যায়। মুহতারাম হাজিরিন, ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের আর দ্বিতীয় কোনো উপযুক্ত কেউ নাই। ঠিক তেমনি ভাবে এই কুল কায়নাতের মধ্যে আসমান জমিন, বিশ্ব, গোটা বিশ্ব, মহাবিশ্ব, এই সব কিছুর মধ্যে আইন তৈরি করবার, কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আইন তৈরি করবার একমাত্র অধিকার হলো আমার আল্লাহর। চূড়ান্ত ভাবে আইন করার অধিকার আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মাখলুকের নাই। এটাও একটা তাওহীদ, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। এটা হলো আইন করার ক্ষেত্রে তাওহীদ, আইনের তাওহীদ। আগেরটা ছিল ইবাদতের তাওহীদ, আর এটা হলো কিসের তাওহীদ? আইনের ক্ষেত্রে তাওহীদ। একজন মানুষ শুধু ইবাদতের ক্ষেত্রে তাওহীদ মানলেই চলে না,
ইবাদতের ক্ষেত্রে যেরকম তাকে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি ভাবে আইনের ক্ষেত্রেও তাকে আল্লাহর তাওহীদকে মানতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাওহীদে বিশ্বাসী না হবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ দুনিয়ার সমস্ত ইবাদত করতে পারে, ঈমানদার হতে পারে না। তাহলে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আইন তৈরি করবার নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। মানুষ আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করতে পারে না। কেউ প্রশ্ন করতে পারেন যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা যদি একমাত্র আল্লাহর হয়, তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? সরকার কি কোনো আইন করতে পারবে না? আদালত কি কোনো আইন করতে পারবে না? কর্তৃপক্ষ কি কোনো আইন করতে পারবে না? এই জাতীয় প্রশ্ন আসতে পারে কি পারে না? আমি প্রশ্নটা করলাম, এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, আদালত আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, কমিটি আইন করতে পারবে, সবাই আইন করতে পারবে, তবে একটা শর্তে পারবে। কয় শর্ত? জোরে বলেন, কয় শর্ত? সেই শর্ত হলো সরকার হোক, কর্তৃপক্ষ হোক, কমিটি হোক, যেই হোক, আইন করতে পারবে এক শর্তে, সেটা হলো মানুষের বানানো কোনো আইন আমার আল্লাহর কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের কোনো আইন আল্লাহর আইনের বাইরে যেতে পারবে না। মানুষ আইন তৈরি করতে পারবে আল্লাহর আইনের ভিতরে থেকে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আইনের বাইরে গিয়ে আল্লাহর আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড কোন আইন তৈরি করবার রাইট এবং অধিকার দেন নাই। কোন মানুষ যত বড় রাষ্ট্র হোক, যত বড় সরকার হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, যত বেশি ব্যক্তি হোক, এমনকি সারা দুনিয়ার 700 কোটি মানুষ একত্রিত যদি হয়ে যায়, 700 কোটি মানুষ একযোগেও আমার আল্লাহর একটা আইনের 1 কোটি ভাগের 1 ভাগ পরিবর্তন করবার অধিকার রাখে না। মানুষ আইন করতে পারবে কয় শর্তে? শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মুহতারাম হাজিরিন, কোন মানুষ যদি আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন আইন তৈরি করে, কোন মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে, তাহলে সেই মানুষটাকেই বলা হবে তাগুত। কারণ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার? সে যখন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করলো, তার মানে সে আল্লাহর আইনের চূড়ান্ত ক্ষমতা সে মানল না, বরং সে আল্লাহর সঙ্গে লড়াই বাঁধিয়ে দিল। সে আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে সে নিজেকে খোদা বলে দাবি করলো। আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশা আইন তৈরি করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আদালত, কোনো বিচারপতি, কোনো বিচারালয় যদি কোনো আইন তৈরি করে, সেই আদালত বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে যেই সংসদ আইন পাশ করবে, ওই সংসদ পুরোটার নামই হলো তাগুত। পরিষ্কার কথা। এই কথাগুলো আমরা বলি না, আর না বলার কারণে আজ যে অভিশাপ আমাদের উপর এসেছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান বছর বছর হজ করে কিন্তু ঈমান নাই। হাজি, আলহাজ, ডবল হাজি, ট্রিপল হাজি, চৌপল হাজি, বছর বছর হাজি, ঈমান নাই। অসংখ্য অগণিত মানুষ আল্লাহর একত্ববাদকে সে বিশ্বাস করে না। সে তার যে ঈমান নাই, এই ব্যাপারে তার খবরও নাই। আর এই ব্যাপারে মানুষ খবর পাবে কিভাবে? এই ব্যাপারে মানুষ চরম ভাবে গাফলতের ঘুমে বিভোর হয়ে আছে। মানুষের মধ্যে এই ব্যাপারে সচেতনতা নাই। আর আমরাও এই কথা মানুষকে বলি না। কেন বলি না? ওই যে আগেই বলেছিলাম,
আমি যখনই এই কথা বলতে যাব তখন তারা আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায়, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায়। আমরা যখন একত্ববাদের কথা বলি, আমরা যখন তাওহীদের কথা বলি, আমরা যখন ঈমানের কথা বলি, তখন তাদের ক্ষমতার মসনদে গিয়ে আঘাত লাগে। আর তারা তখন ক্ষমতার মসনদকে রক্ষা করবার জন্য আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমানের আওয়াজকে টুটি চেপে হত্যা করতে চায়। আমরা চিৎকার করে বলি, ঈমান জীবন থাকে কি থাকবে সেটা আমাদের চিন্তা করবার সময় নয়। ঈমানের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, আজ আমরা এই তাগুতের আইনের চাতাকলে আমরা পিষ্ট হচ্ছি। তাগুতের আইনের চাতাকলে পিষ্ট হলে বলবেন, হুজুর সমস্যা কোথায়? দেখেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন বুঝে শুনে। একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করে, খালি ইবাদত, সারা দিন রাত ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, সব কিছু করার পরে 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে। আপনারা বলেন, এই লোকটা ইমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট খালি ইবাদত করলো আল্লাহ, এরপরও সে ইমানদার না বেঈমান? আচ্ছা, 5 মিনিট না, আরো কম ধরি, 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, শুধু 1 মিনিটের জন্য প্রতিদিন দুর্গার পূজা করে, ইমানদার না বেঈমান? কেন বেঈমান? সে তো 23 ঘন্টা 59 মিনিটই এক আল্লাহর ইবাদত করলো, এরপরেও সে কেন বেঈমান? কারণ ইবাদতের মধ্যে 1 মিনিট কেন 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাক কোনো শরীককে বরদাস্ত করেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা যেরকম আমরা বুঝি, এই কথাটা যেরকম আমাদের জনতা বুঝে, এই কথাটা যেরকম সাধারণ মানুষ বুঝে, কেন বুঝে? কারণ এই কথা আমরা বুঝাইছি, এই কথা আলেম সমাজ মানুষকে বুঝিয়েছে। এই জন্য মানুষ বুঝে যে ইবাদতের মধ্যে 1 সেকেন্ডের জন্য কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে দুর্গা তো পরের কথা, কেউ যদি শাহজালালের কবরে গিয়ে সেজদা করে, তাহলে পাবলিকের মায়ের একটা মাটিতে পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল অনেক বড় বুজুর্গ, শাহপরান অনেক বড় বুজুর্গ, খানজাহান আলী অনেক বড় বুজুর্গ, কিন্তু তারা আল্লাহ না গায়রুল্লাহ। তো গায়রুল্লাহর জন্য সেজদা করা যায়? বলেন, সেজদা করা যায়? গায়রুল্লাহর পূজা করা যায়? গায়রুল্লাহর ইবাদত করা যায়? এটা সবাই বুঝে। এই জন্য মানুষ আর কিছু করুক আর না করুক, আল্লাহর ইবাদত করতে মানুষের দুর্বলতা থাকতে পারে, নামাজ ঘাটতি থাকতে পারে, কিন্তু কেউ দুর্গার পূজা করবে না। কারণ একজন ইমানদার বুঝে, আমি যদি দুর্গার পূজা 1 মিনিটের জন্য করি, আমার ঈমান থাকবে না। দোস্ত, বিষয়টা বুঝার জিনিস। ইবাদত যেরকম একমাত্র একচ্ছত্র আল্লাহর, ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, আল্লাহর সেই ইবাদতকে তুমি যদি 1 মিনিটের জন্য দুর্গার জন্য করো, 1 সেকেন্ডের জন্য যদি কেউ দুর্গার ইবাদত করে, তাহলে তার ঈমান যেমন থাকতে পারে না। বন্ধুগণ, আইন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র মালিকানাধীন জিনিস, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, ঠিক তেমনি ভাবে আইন করার চূড়ান্ত ক্ষমতাও একমাত্র আমার আল্লাহর জন্য নির্ধারিত। ইল হুকমু ইল্লা লিল্লাহ। আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? সুতরাং আইন তৈরি করবার যে চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, সেই ক্ষমতার মধ্যে অসংখ্য মানুষ আল্লাহর সেই আইনের ক্ষমতা নিয়ে টানাটানি করে, আল্লাহর সেই আইনের ক্ষমতা নিয়ে টানাটানি করে। অসংখ্য মানুষ অগণিত আইন তারা তৈরি করে আমার আল্লাহর আইনকে বাতিল বলে, অকার্যকর বলে তারা ঘোষণা করে রাখলো, অথচ এখনো পর্যন্ত মানুষ তাদেরকে ইমানদার বলে মনে করে। এর চেয়ে বড় মূর্খতা, এর চেয়ে বড় অজ্ঞতা উম্মতের মধ্যে দ্বিতীয়টি হতে পারে না। বন্ধুগণ শুনেন, দুর্গার পূজা করা হলে দুর্গাকে বলা হয় তাগুত, তাই না?
আচ্ছা, দুর্গার যারা পূজা করলো তাদেরকে কি বলা হবে তাহলে? তাদেরকে বলা হবে মুশরিক। কি বলা হবে? তাদেরকে কি বলা হয়? মুশরিকে, মানে মুশরিক ব্যক্তি ঈমান আছে না নাই? সে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? তো যেরকম ভাবে কোন গায়রুল্লাহর, কোন তাগুতের পূজা করলে যেরকম মানুষের ঈমান থাকে না, সে মুশরিকে পরিণত হয়, ঠিক একই ভাবে কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোন তাগুতের আইন মানে, কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোন তাগুতের আইনকে বিশ্বাস করে, তাহলে সেও একই সমান মুশরিক, তারও ঈমান নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো আজ এই জন্য বলছি কারণ আজ আমরা এই অভিশাপের, এই অভিশপ্ত তাগুতি আইনের পাথরের নিচে চাপা পড়ে আছি। এই অভিশপ্ত তাগুতি আইনের নিচে, অভিশপ্ত তাগুতি বিচার ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি শাসন ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি রাষ্ট্র ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি সংবিধানের নিচে আজ আমরা এমন ভাবে নিচে চাপা পড়ে আছি, আমরা সঠিকভাবে ঈমান নিয়ে এই সমাজে বসবাস করতে পারি না। শুধু আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। আলেম বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, সমাজের কোন মানুষ কোন তাগুতি সংবিধানের অধীনে, কোন মানুষ কোন তাগুতি আইন এবং বিচার ব্যবস্থার অধীনে পরিপূর্ণ ঈমান নিয়ে থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা লম্বা বলবো না, বিষয়টার জটিলতার বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। খুব সংক্ষেপে আপনারা বিষয়টা একটু বুঝেন। 10 থেকে 15 মিনিট সময় আর বেশি আমার হাতে নেই। আমি আপনাদেরকে এই কথাটা বুঝাই, দেখেন কত জটিল অবস্থায় আমি আর আপনি আসি। এই জটিলতা না বুঝলে এই ব্যবস্থা পরিবর্তন করবার জন্য আপনাদের হৃদয় থেকে ঈমানি জজবা জাগ্রত হবে না। এই জন্য বুঝতে হবে বিষয়টা। আমরা এই বর্তমান যেই তাগুতি শাসন ব্যবস্থার অধীনে আমরা আছি, এই তাগুতি বিচার ব্যবস্থার অধীনে আমরা আছি, থাকার কারণে আমি আপনি, আমাদের কারো ঈমান নিরাপদ নাই। বলবেন হুজুর কেন ঈমান নিরাপদ নাই? আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাই। আচ্ছা বলেন তো, আপনারা এখানে এই যে হাজার হাজার মানুষ, কম করে হলো এখানে 30 থেকে 40 হাজার মানুষের মজমা আছে, এই যে মানুষ যে আমরা আছি, জীবনে কোনো কারণে, কোনো প্রয়োজনে আমরা মামলা মুকদ্দমা চালানোর জন্য আদালতে আমাদের যেতে হয় কি হয় না? আচ্ছা বলেন তো, জীবনে কোনো একবার আদালতে গেছেন? কারা কারা আছেন একটু হাত উঠান তো। আমি তো আছি। মামলা আমার নামে 150, 50টার উপরে মামলা। এই যে দেখেন কত মানুষ জীবনের বিভিন্ন সময়ে আদালতে গেছে, হাত নামান। কম করে হলো 20 থেকে 25% মানুষ হবে আদালতে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন কারণে যেতে হয়। আপনার বাড়ির সম্পদ চুরি হয়েছে, আপনি এই চুরির সম্পদ উদ্ধার করতে হলে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আপনার উপায় কি? মামলা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, বাঁচতে হলে দেশের প্রচলিত সিস্টেম অনুযায়ী কি করতে হবে? মামলা করতে হবে। আপনার ভাই খুন হয়েছে, আপনার আপনজনকে কেউ হত্যা করেছে, এখন আপনার ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার চাইতে হলে আপনার উপায় কি বলেন তো? কি করতে হবে? আদালতে মামলা করতে হবে। হবে কি হবে না? আচ্ছা আপনি মনে করেন মামলা করলেন, চুরির মামলা, ডাকাতির মামলা, হত্যা মামলা, যেটাই করলেন, এবং আপনি শক্তিশালীভাবে মামলা পরিচালনা করবার কারণে আদালতের সামনে অপরাধ প্রমাণিত হলো। অপরাধ যখন প্রমাণিত হবে, তখন দোষী সাব্যস্ত যে হবে তার বিচার করবে কি করবে না? আদালত করবে। কি বলেন? আদালত বিচার করবে। তো আদালত যে বিচারটা করবে, আপনি যে চুরির বিরুদ্ধে মামলা করলেন, চোরের বিরুদ্ধে মামলা করলেন, আদালত চোরের বিরুদ্ধে একটা চোরকে শাস্তি দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? চোরের শাস্তির জন্য আল্লাহর কোরআনে কোনো বিধান আছে না নাই? আছে। আচ্ছা তাহলে আল্লাহর কোরআনে যেই বিধানটা আছে, যে আইনটা আছে, আপনাদের আদালত সেই আইন অনুযায়ী চোরের শাস্তি দিবে। হ্যাঁ, দিবে না? আচ্ছা তাহলে ডাকাত ধরা পড়লে, তাহলে ডাকাতের বিচারটা আদালত কোরআনের আইন অনুযায়ী করবে? সেটাও করবে না। কোন তাহলে হত্যাকাণ্ডের বিচারটা, অন্তত খুনির বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করবে? তাও করবে না। কথা মানতেছেন তো? ঠিক মতো আছেন তো কথায়? চোরের বিচার আল্লাহর আইন অনুযায়ী হলো না,
ডাকাতের বিচার কোরআনের আইন অনুযায়ী হলো না, খুনের বিচার কোরআনের আইন অনুযায়ী হলো না, তাহলে হইল কোন আইন অনুযায়ী? আল্লাহর আইনের বাইরে মানুষের বানানো আইন, এটা হলো ব্রিটিশের বানানো আইনের দ্বারা বিচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর কোরআন বলতেছে, এবার আপনারা বুঝে শুনে বুঝেন, ভালো করে কথা বুঝেন। আল্লাহর কোরআন বলতেছে যে আল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহর কোরআন বলতেছে যারা আল্লাহর আইন থাকা সত্ত্বেও আল্লাহর আইন বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, তারা আর কিছু হলেও ঈমানদার হতে পারে না। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনি এই যে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের বানানো আইনের কাছে যে চোরের বিচার চাইলেন, ডাকাতের বিচার চাইলেন, আপনি যে খুনের বিচার চাইলেন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে যে বিচার চাইলেন, এবার কোরআনের ফয়সালা অনুযায়ী আপনার ঈমান আছে না গেছে? এখন বলেন পরিস্থিতিটা কি সহজ না খুব জটিল? পরিস্থিতি সহজ না জটিল? এখন বলবেন হুজুর আসলেই কি ঈমান চলে গেছে? প্রশ্নের জবাব হলো যে না, এখনো পুরোপুরি যায় নাই। ঈমান পুরোপুরি যায় নাই। ঈমান একটুর জন্য ঝুলে আছে। কি আছে? ঈমান একটুর জন্য ঝুলে আছে, ঝুলন্ত আছে। ঈমানটা কি করে নাই? যায় নাই। কেন যায় নাই? একটা কারণে যায় নাই। সেই কারণটা হলো যে আপনি খুশিতে, আপনি হাসতে খেলতে মনের আগ্রহ নিয়ে আল্লাহর আইনকে উপেক্ষা করার জন্য মানুষের বানানো আইনের কাছে আপনি যান নাই। তাহলে কেন গেছেন? বাধ্য হয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই যে তাগুতি বিচার ব্যবস্থার কাছে যে গেলাম, তাগুতি আইনের কাছে যে বিচার চাইলাম, এটা ইচ্ছায় চাইলাম না বাধ্য হয়ে চাইলাম? বাধ্য হয়ে চেয়েছে। যারা যারা বাধ্য হয়ে গায়রুল্লাহর আইনের কাছে বিচার চায়, যারা বাধ্য হয়ে তাগুতি বিচার চায়, তাদের ঈমানটা কোন রকম আছে। আর যারা বাধ্য না হয়ে মনের সন্তুষ্ট চিত্তে গায়রুল্লাহর বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, কোরআনের স্পষ্ট ফয়সালা অনুযায়ী তারা বেঈমান। এখন আপনি যে এই যে বাধ্য হয়ে গেলেন, এই বাধ্য হয়ে আপনার দাদায় গেছিল, বাধ্য হয়ে আপনার বাবায় গেছিল, বাধ্য হয়ে আপনি গেছেন, বাধ্য হয়ে আপনার ছেলে যাবে, তারপরে বাধ্য হয়ে আপনার নাতি যাবে। প্রশ্ন হলো আপনার দাদার যুগ থেকে আপনার নাতির যুগ পর্যন্ত কতকাল আর আপনারা বাধ্য থাকবেন? এটা হলো আমার প্রশ্ন। কতকাল আপনারা বাধ্য থাকবেন? বাধ্য থাকতে চান না স্বাধীন হতে চান? মুহতারাম হাজিরিন, কথাটা হলো এই জায়গায়। বাধ্য হলে তো অনেক কিছুই মানুষের জন্য বৈধ হয়। একজন মানুষ যখন জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে যায়, তখন তার জন্য হারাম খাদ্য খাওয়া জায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? যখন মানুষ জীবন বাঁচানোর জন্য কোনো খাদ্য না পায়, মরা গরুর গোশত খাওয়া জায়েজ। জীবন বাঁচানোর জন্য কোনো খাদ্য না পায়, তখন তার জন্য কুত্তার গোশত খাওয়া। জীবন বাঁচানোর জন্য কোনো উপায় নাই, তখন শুয়োরের গোশত খাওয়া। বাধ্য হয়ে শুয়োরের গোশত খাওয়া জায়েজ আছে, বাধ্য হলে কুত্তার গোশত খাওয়া জায়েজ আছে, বাধ্য হলে মরা গরুর গোশত খাওয়া জায়েজ আছে। কিন্তু কামটা খুব ভালো কাম। বলেন, বাধ্য হয়ে আপনি মরা গরুর গোশত খাবেন, কয়দিন খাবেন বলেন তো? বাধ্য হয়ে কেউ কুত্তার গোশত খাবে, কতদিন খাবে? বাধ্য হয়ে সে শুয়োরের গোশত খাবে, কয়দিন খাবে? তার জন্য জরুরি হলো সে এখন তো জীবন রক্ষা করার জন্য একটুখানি খাবার খেয়ে জীবনটা রক্ষা করবে, দ্রুত সে হালাল খাদ্য তালাশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই সে হালাল খাদ্য অন্বেষণ করবে, হালাল খাদ্যের সন্ধান করবে, হালাল খাদ্যের সন্ধান না করে, হালাল খাদ্যের তালাশ না করে শুধু বসে বসে মরার গোশত খাওয়া, মরা গরুর গোশত খাওয়া, বসে বসে কুত্তার গোশত খাওয়া, বসে বসে আরামসে শুয়োরের গোশত খাওয়া, এটা কোনোদিন কোনো ইমানদারের কাজ হতে পারে না। মুহতারাম হাজিরিন, কুত্তার গোশত খাওয়া স্বাভাবিক অবস্থায় হারাম, এটার দ্বারা ঈমান যায় না, শুধু কি হয়? গুনাহ হয়। শুয়োরের গোশত খাওয়া হারাম,
শুয়োরের গোশত খাইলে ঈমান যায় না, শুধু হারাম হয়, কিন্তু তাগুতের কাছে বিচার চাইলে ঈমান যায়। এবার বলেন আপনারা, শুয়োরের গোশত খাওয়া বড় অপরাধ না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অপরাধ? পরিষ্কার কথা। মুফতি সাহেব হুজুররা এখানে অনেক আছেন, মনে করেন না যে মামুনুল হক একা একা খালি গলার জোরে কথা বলে পার পেয়ে যাবে। আমাদের আলেমরা যত বড় হুজুর হোক, ভুল কথা বললে কাউকে ছাড় দেওয়া হয় না। আমি যদি ভুল কথা বলে যাই, আমি এই কথা সারা দেশে বলতেছি, আমার এই কথার মধ্যে যদি ভুল থাকতো, তাহলে আমার চেয়ে বহুত বড় বড় হুজুররা আছে, আমার সমপর্যায়ের হুজুররা আছে, আমার ছাত্র পর্যায়ের বহুত বড় বড় আলেমরা আছে, কেউ এক চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলবে না। কাজে মনে রাখতে পারেন, বিশ্বাস করতে পারেন যে এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। আবার আপনাদের কাছে প্রশ্ন করতেছি, শুয়োরের গোশত খাওয়া বড় অন্যায় না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অন্যায়? তাহলে শুয়োরের গোশত খেয়ে বাধ্য হলে শুয়োরের গোশত খাওয়া জায়েজ, কিন্তু কেউ তো বছরের পর বছর শুয়োরের গোশত খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে নিজের জীবনকে রক্ষা করার জন্য শুকরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, কুকুরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, মরা গরুর গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে। ঠিক তদ্রূপ বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইলেন, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সন্ধান চালানো, অনুসন্ধান করা, চেষ্টা করা আপনার এবং আমার জন্য ফরজ ছিল কি ছিল না? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যেই কথাটা বলতেছি, দেখেন, এটা শুধু রাজনীতির কথা না, এটা শুধুমাত্র কোন দলের বিরুদ্ধে কথা নয়, তবে এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে। আমার এই কথা এমন একটা কথা, এটার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে। আর এই কথা যখন আমি বলতে যাব, তাগুতি বিচার ব্যবস্থা, তাগুতি শাসন ব্যবস্থা, তাগুতি রাজনীতির ধ্বজাধারীরা তখনই আমাদের পথে বাধা হয়ে দেওয়ার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি যদি মুক্তি চাই, আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থাকে উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, এই ব্যবস্থা উৎখাত করা সম্ভব কি সম্ভব না? আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে, বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল। বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই, কিন্তু 15 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী নব্য ফেরাউনের মতো জালিমশাহী অত্যাচারী শেখ হাসিনার এই ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্বে গোটা বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এটা কিভাবে সম্ভব হয়েছে? যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা নোয়াবো না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম, গুলি কর, কিন্তু জালেমকে আর প্রশ্রয় দিব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন দিব, শহীদ হতে হলে শহীদ হব। অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, হয়তো 2000 দামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে, কিন্তু 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে, বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে।
ইসলাম না গণতন্ত্র, নারে তাকবীর, আল্লাহু মুহতারাম হাজিরিন, আমি আরেকটা কথা আমার আখেরি পয়গাম আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, এই যে স্বপ্ন, এই যে আকাঙ্ক্ষা, বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আমাদের সংবিধান হবে আল কোরআন, এটা আমাদের আজন্ম স্বপ্ন, এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। বলেন কথা ঠিক না বেঠিক? এটা শুধু আজকের আমাদের আকাঙ্ক্ষা নয়, এটা শুধু আজকের আমাদের তামান্না নয়, এই তামান্না আমাদের শত বছর ধরে, শত শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে, একটা ভূখণ্ড হবে, একটা জমিন হবে, একটা মানচিত্র হবে, সেই মানচিত্রে আর কিছু পাই বা না পাই, আইন চলবে কার? ইতিহাস বলি আমি আপনাদের কাছে, সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুগণ, মুসলমানদের সমাজে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইন চলতে পারে, এটা মুসলমানরা কোনোদিন কল্পনাই করতে পারত না। মুসলমানরা মনে করত মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে? খোদার আসমানের নিচে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাসের বাতাস নিয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে সেই মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে পারে। এত বড় গাদ্দার, এত বড় বিশ্বাসঘাতক কোন মানুষ হতে পারে, মুসলমানদের এটা বিশ্বাস হতো না। এই জন্য মুসলমানদের শত শত বছর চলে গেছে, মুসলমানদের মধ্যে কোনোদিন মানুষের বানানো আইন চলে নাই। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে 6 শতাব্দীতে চেঙ্গিস খানের বানানো আইন তারা চালু করেছিল। তখন মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আলেম সমাজ অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারারুদ্ধ হয়েছেন, অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্যও মুসলিম সমাজের মধ্যে কোন মানুষের বানানো আইনকে তারা বরদাস্ত করে নেন নাই। এভাবেই চলেছে শত শত বছর পর্যন্ত। প্রায় 1700 সাড়ে 17 শতাব্দী পর্যন্ত, 18 শতকের মাঝামাঝি পর্যন্ত, ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত মুসলিম জাহানের মধ্যে কোন মানব রচিত আইনের কোন স্থান ছিল না। এরপরে যখন 18 শতকের মাঝামাঝি পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা আগ্রাসন চালালো, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলোকে তারা দখল করতে লাগলো। ব্রিটিশরা আমাদের পাক ভারত এই উপমহাদেশ দখল করে নিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলগুলো যখন ব্রিটিশরা দখল করলো, ওদিক দিয়ে ফ্রান্স এবং ইতালি মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তারা দখল করলো। এই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশটাকে দখল করে সবচেয়ে বড় যে অভিশাপ আমাদের উপর চাপিয়ে দিল, সেটা এটা নয় যে ওরা আমাদের মানচিত্র কেড়ে নিয়েছে, সেটা এটা নয় যে ওরা আমাদের পতাকা কেড়ে নিয়েছে, সেটা এটা নয় যে ওরা আমাদেরকে পরাধীন করে ফেলেছে, বরং সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় অভিশাপ যেটা ওরা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, সেটা হলো আমাদের জাতির উপর থেকে আল্লাহর বানানো আইন, আল্লাহর কোরআনের আইনগুলিকে বাতিল করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন আমাদের জাতির উপর চাপিয়ে দিল। মুহতারাম হাজিরিন, ব্রিটিশরা যখন তাদের বানানো আইন এই জাতির উপর চাপিয়ে দিল, ওলামায়ে উম্মত এক মুহূর্তের জন্য নীরব থাকেন নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 19 শতকের গোড়ার দিকে 1803 সালে তিনি ফতোয়া জারি করলেন, যেহেতু আমাদের দেশের মধ্যে এখন আল্লাহর আইন নাই, ব্রিটিশ তার বানানো আইন চালু করে দিয়েছে, সুতরাং এই দেশে মুসলমান যতই বসবাস করুক, এই দেশটা এখন আর ইসলামের দেশ নাই, এই দেশটা এখন শত্রু কবলিত দারুল হরবে পরিণত হয়ে গেছে। সুতরাং এই দেশটাকে আবার ইসলামী দেশে রূপান্তরিত করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তিনি ফরজে আইনের ফতোয়া দিয়ে দিলেন। তার এই ফতোয়ার আলোকে 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, লড়াই করলেন, শাহাদাত বরণ করলেন, রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করলেন, কিন্তু ব্রিটিশের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই। আবার 1857 সালে শামিলের রণাঙ্গনে জিহাদ হলো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে মুসলমানরা খেলাফত
ঘোষণা দিয়ে ব্রিটিশের বানানো আইনকে তারা অস্বীকার করলেন। যুদ্ধ হলো শামিলের রণাঙ্গনে, শাহাদাত বরণ করলেন প্রধান সেনাপতি হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি। হাজার হাজার আলেম ওলামা ফাঁসি কাষ্ঠে ঝুললেন। হাজার হাজার আলেম ওলামাদের পরিবার ইতিম হলো, বিধবা হলো, সন্তানহারা হলো। সব স্বীকার করলেন, ত্যাগ আর কোরবানি করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন, কিন্তু এক মুহূর্তের জন্য মানুষের বানানো আইনের সামনে তারা মাথা নত করেন নাই। এভাবে চলতে চলতে 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। উদ্দেশ্য ছিল একটাই, এমন একদল সৈনিক তৈরি করব যারা ব্রিটিশদেরকে বিতাড়িত করে এমন একটা সমাজ গড়বে যেই সমাজে আইন চলবে একমাত্র কার? 80 বছর সংগ্রাম করার পরে 1947 সালে ব্রিটিশরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। এই দেশটা তখন স্বাধীন হবে। স্বাধীন হওয়ার সময় এই দেশে দুই জাতি বসবাস করত, একটা হলো হিন্দু জাতি, আরেকটা হলো মুসলিম জাতি। তখন প্রশ্ন আসলো দেশটা কিভাবে ভাগ হবে? অধিকাংশ মুসলমানরা একটা কথাই বলল, আমরা আর কিছু চাই না, বেশি কিছু চাই না, আমরা চাই এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে মুসলমানরা আর কিছু পাক বা না পাক আইন চলবে কার? সিদ্ধান্ত হলো, ভাগাভাগি হয়ে গেল। একটা ভাগ পড়লো হিন্দুদের ভাগে, আর একটা ভাগ হলো মুসলমানদের ভাগে। যে অঞ্চলগুলোতে মুসলিম মেজরিটি ছিল সেই অঞ্চলগুলিতে মুসলমানদের জন্য আলাদা স্টেট হলো, অঙ্গীকার করা হয়েছিল, ওয়াদা করা হয়েছিল। মুসলিম প্রধান এলাকাগুলোতে যেই দেশ হবে সেই দেশের মধ্যে শাসন চলবে আল কোরআনের আইন দিয়ে। সেই দেশ আইন হবে আল্লাহর কোরআনের আইন, সেই দেশে সংবিধান হবে আল কোরআনের সংবিধান। মুহতারাম হাজিরিন, এটা করার জন্য অনেক রক্ত দিতে হয়েছে, এটুকু করার জন্য অনেক জীবন দিতে হয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে কোটিপতি এক রাতে পথের ভিখারিতে পরিণত হয়েছে। বাপ দাদার সম্পত্তি ছেড়েছে, বাড়িঘর ছেড়েছে, সব কিছু ছেড়ে শুধুমাত্র এক কাপড়ে নিজের সন্তানটাকে কোলে করে নিয়ে স্বামী, স্ত্রী, ভাই বোন, বাবা মা কয়েকজন মানুষ মিলে সব কিছু পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র এমন একটা দেশে বসবাস করতে চেয়েছিল যেই দেশের আইনটা হবে কার? পথের মধ্যে এমন অসংখ্য ঘটনা ঘটেছে, মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, মা আত্মচিৎকার করে সন্তানের জন্য আহাজারি করেছে, কিন্তু মা তার পথ চলা থামিয়ে দেয় নাই। সন্তানের মায়া ত্যাগ করে আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য সে মুসলমানদের ভূখণ্ডে হিজরত করেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এই পাক ভারত উপমহাদেশে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হবে এমন একটা দেশের জন্য তারা বহু ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল। আর এই ত্যাগ আর কোরবানি এই ভারত উপমহাদেশের অনেক মুসলমানরাই করেছে। পাঞ্জাবের মুসলমানরা করেছে, বেলুচিস্তানের মুসলমানরা করেছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা করেছে, অনেকেই করেছে। তবে ইতিহাস সাক্ষী গোটা ভারতবর্ষে অন্য কোন প্রদেশের মুসলমানদেরকে এত ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয় নাই আমার এবং আপনার এই বাংলাদেশের মুসলমানদেরকে যতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে। বন্ধুগণ, এটা আমাদের গৌরবের ইতিহাস, এটা আমাদের অহংকারের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, শাহাদাত বরণ করবার ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস। এই জীবন আসমান থেকে নেমে এসে কোনো ফেরেশতারা দেয় নাই। এই জীবন, এই ত্যাগ আর কোরবানি বিদেশ থেকে কোনো ভাড়াটিয়া এনে দেওয়া হয় নাই। এই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে আমার এবং আপনার পূর্বপুরুষরা। কারো দাদা, কারো বাবা, কারো পরদাদা, এই আমাদের পূর্বপুরুষরা সব ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল। কোনো ক্ষমতার মস্তদের জন্য নয়, হালুয়া রুটির জন্য নয়, শুধুমাত্র দুনিয়ার উন্নতির জন্য নয়, শুধুমাত্র একটা জিনিসের সন্ধানে, এমন একটা ভূখণ্ড পাবো যে ভূখণ্ডে আইন চলবে একমাত্র কার? মুহতারাম হাজিরিন, এই বাংলার মুসলমানরা সিদ্ধান্ত নিয়ে বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলো, নিজেদের বাংলাদেশের চতুর্পার্শ্বের ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করলো, দিল্লিকে তালাক দিল, সব কিছু করে 2000 মাইলের দূরত্বের এই খান পাঠানদের সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একজোট হয়ে একটা রাষ্ট্র গঠন হলো। সেই রাষ্ট্রের নাম যাই হোক না কেন, সেই রাষ্ট্রের মূল ঘোষণা ছিল, মূল অঙ্গীকার ছিল, এমন একটা রাষ্ট্র হবে যেই রাষ্ট্রে আইন চলবে কার? কিন্তু দুঃখ এবং পরিত্রাণের বড় পরিতাপের বিষয়, সেই রাষ্ট্রটার নাম হলো পাকিস্তান। ক্ষমতা পেল পশ্চিম পাকিস্তানিরা। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা পাওয়ার পর গাদ্দারি শুরু করলো, বিশ্বাসঘাতকতা শুরু করলো, জাতির সঙ্গে গাদ্দারি করলো, মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। কথা ছিল
আল্লাহর কোরআন অনুযায়ী আইন চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। কিন্তু তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার হালুয়া রুটিতে মগ্ন হয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কথা তারা ভুলে গেল। আলেম ওলামা তাদেরকে বললেন যে কথা তো ছিল কোরআনের আইন কায়েম হবে। পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা বলল, হুজুর রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র। কি কয়? রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র তো, আর ইসলামের আইন কানুন একটু শক্ত, ছোট বাচ্চা তো শক্ত খাবার খাইতে পারবে না, এই জন্য এটা এখন তরল দুধ খাওয়াইতে হবে। পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দালালির দুধ খাওয়ায় হুজুর রাষ্ট্রটা একটু বড় হোক, একটু বড় হলে তখন শক্ত খাবার খাওয়ার উপযুক্ত হবে, তখন আমরা ইসলামী হুকুমত কায়েম করব। ঠিক আছে, হুজুররা বললেন আপনারা এই পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দুধ খাওয়ায় আপনার রাষ্ট্র বড় করেন দেখি। 5 বছর পরে হুজুররা জিজ্ঞাসা করলো, রাষ্ট্র শিশু বড় হয়েছে? কয় না হুজুর, এখনো বড় হয়নি, আরো দিন লাগবে। 10 বছর পরে জিজ্ঞাসা করলো, রাষ্ট্র শিশু বড় হয়েছে? কয় না, শিশু এখনো বড় হয়নি, আরো সময় লাগবে। 15 বছর পরে জিজ্ঞাসা করলো, শিশু বড় হয়েছে? না, এখনো বড় হয়নি, আরো সময় লাগবে। 20 বছর পরে জিজ্ঞাসা করলো, এই বুইরা খাটাস শিশুটা বড় হবে কবে? তোর পাকিস্তান নামক বুইরা খাটাসটা বড় হবে কবে? কথা ছিল আল্লাহর কোরআনের আইন চলবে, কথা ছিল ইসলামী শরীয়তের নিজাম চলবে। 20 বছর পর্যন্ত তোমরা জাতির সঙ্গে প্রতারণা করছো, আর কত ধোঁকাবাজি করবে? জবাব চাই। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বড় কষ্ট নিয়ে, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে একটা কৌতুক করে কথা বলতেন, যেই পোলা 24 বছরেও বালক হয় না, সাবালক হয় না, ওটা 90 বছরেও হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 24 বছরের পোলারে যদি কেউ কয় শিশু, আপনি কি করবেন বলেন তো? আরে করবেনটা কি আপনি বলেন না? 24 বছরের পোলা শিশু হয়? আরে 24 বছরের ছেলে তো আবু সাইদ হয়, 24 বছরের ছেলে তো যুবক হয়। যুদ্ধের ময়দানে গিয়ে জালেমের সামনে বুক পেতে দিয়ে বুলেটকে বরণ করে জাতিকে মুক্তি করার জন্য, জাতিকে স্বাধীন করার জন্য জীবন দেয়, রক্ত দেয়। মুহতারাম হাজিরিন, কথা সময় সংক্ষেপ। এরপরে যেটা হলো, 24 বছরে ওই শিশু, ওই বুইরা খাটাস শিশু আর বড় হলো না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যেই খাটাস বুইরা শিশু 24 বছরেও সাবালক হয় না, ওটা 90 বছরেও বা সাবালক হবে না। এই রকম অকর্মণ্য সন্তানের প্রয়োজন আমাদের নয়। পাকিস্তান ভেঙে টুকরো করে দাও, বাংলাদেশ স্বাধীন হবে। আওয়াজ উঠলো। সেই সময়ে বাংলাদেশের এই অঞ্চলের একজন নেতা, বিশাল জনপ্রিয় নেতা, তিনি ঘোষণা করলেন, তিনি তার জীবনের সবচেয়ে পুণ্যময়, সবচেয়ে বড় নেক কাজটা করলেন 1970 সালে। বললেন, আপনারা আমার দলকে আমার মার্কায় ভোট দেন। বললাম, ভোট দিলে কি করবেন আপনি? জাতি জিজ্ঞাসা করলো। তিনি জবাব দিলেন, আমাকে যদি আপনারা ভোট দেন, আমার দল যদি ক্ষমতায় যায়, আমরা কথা দিলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন আমরা করব না। জানেন সেই নেতার নাম কি? নাম শেখ মুজিবুর রহমান। সেই নেতার নাম, সেই দলের নাম আওয়ামী লীগ, সেই মার্কার নাম নৌকা। তারা ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল 1970 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে কথার ওয়াদা ছিল, পাশ করলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবে না। জাতি আশ্বস্ত হলো, নৌকা মার্কায় সিল মারলো। এই পরিমাণ মারাই মারলো, বাক্স বইরা উপসে পড়ল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইল পাকিস্তানে। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা না দিয়ে 71-এর 25শে মার্চ ভয়াল কালো রাতে বাংলাদেশের মানুষের উপর তারা হত্যাযজ্ঞ পরিচালনা করলো। এর বিরুদ্ধে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আওয়াজ উচ্চারিত হলো। এরপরে চললো 9 মাসের মুক্তির সংগ্রাম। 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্তি এবং স্বাধীনতা লাভ করলো। 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দী থাকলেন, আপ্যায়িত হলেন। এরপরে তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে সোজা চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে বাংলাদেশে না এসে তার বিমান ল্যান্ড করলো নয়াদিল্লিতে। এগুলো সব বানানো কথা মামুনুল হকের।
বাংলাদেশের স্বাধীনতার যিনি নেতৃত্ব দিলেন বলে দাবি করেন, স্বাধীনতা যাদের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্বাধীনতা আসলো, সেই নেতা নির্বাচিত, সেই মুক্তি পাওয়ার পর, স্বাধীনতা অর্জিত হওয়ার পর প্রথমে দেশে না এসে নয়া দিল্লিতে তিনি হাজিরা দিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, তিনি সেই নেতার বাম পকেটের মধ্যে একটা কাগজ ঢুকিয়ে দিলেন, বললেন লেখা দিছি এমনি চলবি। সেই লেখার মধ্যে, আরে ভাই এটা দুঃখের কথা, কলিজা দিয়ে রক্ত দিয়ে কথা, এগুলা বড় হৃদয় বিদারক কথা আমাদের এগুলো। কিভাবে আমার এবং আপনার বিজয়কে বারবার ছিনতাই করা হয়েছে, কিভাবে আমাদের পূর্বপুরুষদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হয়েছে, ইতিহাস জানবার অধিকার, বলবার অধিকার আমাদেরও আছে। তিনি একটা কাগজের মধ্যে প্রেসক্রিপশন লিখে দিলেন। সেই প্রেসক্রিপশন হলো ভারত রাষ্ট্রের যে সংবিধানের মূলনীতিগুলো, সেই ভারতের সংবিধানের মূলনীতির আলোকে বাংলাদেশের সংবিধান করতে হবে। এইভাবে ভারতের মূলনীতির আলোকে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, 4 মূলনীতি দিয়ে তিনি পাঠিয়ে দিলেন। আর শেখ মুজিবুর রহমান সাহেব এসে ৭২ সালে সেই ভারত মাতার চরণ তলে বাংলাদেশকে চিরস্থায়ী বলি দেওয়ার ব্যবস্থা করে তিনি ভারতের দালালির একটা সংবিধান তৈরি করলেন। বলতে কোনো দ্বিধা নাই, ইতস্তত নাই। এটা শুধু আজকে বলছি না, এই কথা আমি আজ 15 বছর 20 বছর ধরেই বলে যাচ্ছি। এরপরে যেই কথাটা হলো, যেই কাজ তিনি ৭০-এর নির্বাচনের সময় জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, যার ভালো যেটা, ভালোটাকে ভালো বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি ৭০ সালে, আমি বলেছি, জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ করেছিলেন, সবচেয়ে বড় নেকির কাজ তিনি করেছিলেন। ঘোষণা দিয়েছিলেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা হলো, ৭২ সালে যেই সংবিধান রচিত হলো, সেই সংবিধানের মাধ্যমে কিছুদিন পরে আইন করে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না তো দূরের কথা, বাংলাদেশে যেন কোরআন সুন্নাহর আইন বাস্তবায়িত হইতে না পারে, সেই জন্য তিনি আইন করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করলেন। তিনি ইসলামী আইন বাস্তবায়ন হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন। তিনি ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ সংবিধানে অন্তর্ভুক্ত করে দিয়ে বাংলাদেশকে তাগুতি শাসনের অধীনে চিরস্থায়ী বন্দোবস্ত করে গোটা জাতির সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলেন। এটা রাজনৈতিক বিশ্লেষণ, ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ। 1970-এর ঘোষণাটা যদি হয়ে থাকে শেখ মুজিবুর রহমান সাহেবের সবচেয়ে বড় পুণ্যের কাজ, তাহলে ৭২-এর সংবিধান তৈরি করা ছিল তার জীবনের সবচেয়ে বড় পাপের কাজ। এরপরে তিনি এই পাপের প্রায়শ্চিত্ত করলেন ৭৫-এর 15ই আগস্ট। এরপর থেকে যা হওয়ার হলো, বাংলাদেশে অনেক পরিবর্তন আসলো। অনেকে ইসলামের নাম নিয়ে ক্ষমতায় আসলো, অনেকে ইসলামের নাম নিয়ে এদিক সেদিক অনেক কিছুই করলো, সামান্য কিছু করা হলো। কখনো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত হলো, কখনো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান শুরু হলো, কখনো রাষ্ট্রধর্ম ইসলাম হলো। কিন্তু একটা জিনিস আর হলো না, সেটা হলো আল্লাহর আইন অনুযায়ী দেশ চলবে, এই কাজ আর হলো না। যতটুকু হয়েছিল এক কদম আগাইছে, এই 2008 সালে ক্ষমতায় এসে ফ্যাসিবাদী শেখ হাসিনা 2 কদম আবার পিছিয়ে গেছে। সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস মুছে ফেলে আবার সেই ভারত মাতার চরণ তলে বলি দেওয়ার দাসত্ব, এই শেকল পরা জিঞ্জির, এই গোলামীর জিঞ্জিরের কথা, ধর্মনিরপেক্ষতা আবার পুনর্বহাল করে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছে। আমার কথা শেষ। এখন আমি আপনাদের কাছে 2টা আহ্বান জানাবো। 1 নম্বর আহ্বান, এতদিন তো আমরাই শুধু চিৎকার করতাম ভারতের বিরুদ্ধে, আমরা আলেম ওলামারাই বলতাম ভারতের আধিপত্য আমরা মানি না। ভারতের আধিপত্য মানি না বলেই 1905 সালে আমরা বঙ্গভঙ্গ করে কলকাতার এই শৃঙ্খলা আমরা ভেঙেছিলাম। ভারতের আধিপত্য মানব না বলেই 1947 সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম। কিন্তু এরপরে ছলে বলে কৌশলে আমাদেরকে তারা শৃঙ্খলে আবদ্ধ করে বাংলাদেশের 18 কোটি শাহজালালের সন্তানদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করতেছে। আমরা প্রতিবাদ করতাম, অন্যরা করতো না। এখন তো মাশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার সহ সব রাজনৈতিক দল একই কথা বলে। আমাদের এই ত্রিপুরার, আমাদের যে আগরতলার,
আজকে হাই কমিশনার এই উপহাই কমিশনে হামলা চালায়, বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা করেছে। গোটা বাংলাদেশ সকল রাজনৈতিক দল, সমস্ত ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ঐক্যবদ্ধ হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই ক্ষেত্রে কথা হলো এই, ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব, সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন, কিন্তু মনে রাখেন 20 বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাটলে এই গাছ কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 20 বৃক্ষকে যদি মারতে হয়, ধ্বংস করতে হয়, শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শেকড় হলো আমার সংবিধানের ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি চ্যালেঞ্জ করে বলবো 1971-এর মুক্তিযুদ্ধের সময়ে, মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতা, কোন নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনদিনও বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। এটা 72 সালে ভারত থেকে আমদানি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে, ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না। এজন্য এবার একটাই আওয়াজ, বাংলার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও, দিল্লিতে পাঠিয়ে দাও। আর এটার চেয়ে বড় কথা যেটা, এটা তো ছোট কথা, আর বড় কথা হলো এই, 100 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে। নিসার আলী তিতুমীর বাঁশের কিল্লা করে জীবন দিয়েছে। হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করে রক্ত দিয়েছে। ফকির মজনু সারা বাংলার গ্রামে গ্রামে, বাংলার বন বাজারে, জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। উদ্দেশ্য ছিল একটা রাষ্ট্র পাবো, একটা ভূখণ্ড পাবো, যেই ভূখণ্ডে আইন চলবে কার। অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা, সব বৃথা গেছে তা নয়। সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে আবু সাঈদরা, সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে জুলাই এবং আগস্টের বিপ্লবীরা। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলতে পারেন যে আগস্টের বিপ্লব কি ইসলামের জন্য হয়েছে? আমি বলবো যে না, ইসলামের জন্য হয় নাই, তবে আবার পুরাটাই যে ইসলামের বাইরে তাও না। আগস্ট বিপ্লবের যদি একটা সিম্পটম আপনারা দেখতে চান, পলাইছে কয়টায়? কয়টায় পলাইছে? 5ই আগস্ট দুপুর 2টায় সবাই খবর পাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়টায়? দুপুর 2টায়। আমরা খবর পাইছি 1:30টায়। আপনারা স্বাভাবিক জনগণ খবর পেতে পেতে 2টা বাজছে সর্বোচ্চ। এরপরে 2টার পর থেকে 3টা পর্যন্ত 5ই আগস্ট 2024 সাল দুপুর 2টো থেকে কয়টা? 1 ঘন্টার বাংলাদেশ। একটু চিন্তা করেন তো, গোটা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, কোন নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই, কোন আলেমকে চিৎকার করে ডাক দিতে হয় নাই। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক মুসলিম জনপদের একটা মূর্তিও আস্ত নয়, ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। বলেন এই মূর্তিগুলো ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন কারা ভাঙছে? বলেন 5ই আগস্ট গোটা বাংলাদেশকে মূর্তি মুক্ত করেছে কারা? বিপ্লবীরা। এটার অর্থ এটা না যে হিন্দুদের মূর্তির বিরুদ্ধে আমাদের কোনো কথা আছে না। আপনাদের মূর্তি, হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে, তাদের বাড়ি ঘরে তারা মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় বিষয়। এটা নিয়ে কখনোই আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথাও বলি না, কাজও করি না। কথা বলেন ঠিক না বেঠিক? বরং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আমরা সর্বপ্রথম নিরাপত্তা দেওয়ার অগ্রাধিকার দেই, সেটা সেই জায়গায়। কিন্তু মুসলমানদের জাতীয় জনপদে, মুসলমানদের জাতীয় স্থাপনায় এভাবে দেব দেবতার মূর্তি বানায়, বাপের মূর্তি বানায়, দাদার মূর্তি বানায়, দেশটাকে এভাবে শিরকি কালচার দিয়ে ভর্তি করে ফেলা হবে, এদেশের মুসলমান সেটা ভালো চোখে দেখে না। সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তের জন্য বাংলাদেশ মূর্তি মুক্ত হয়েছে। এ থেকে বোঝা যায় 5ই আগস্টের বিপ্লব
ইসলামের সূর্যোদয় না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবহে সাদিক ছিল। সুবহে সাদিক বার্তা দেয় যে কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে সূর্যের উদয় ঘটবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমরা 5ই আগস্টের বিপ্লবোত্তর এই বাংলার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আজ এক দাবি তুলতে চাই। এটা আমি বলছি, আমাদের এই কথা যেন কর্ণকুহরে প্রবেশ করে সেইভাবেই বলছি। আমরা বাংলাদেশে এখন সংবিধান সংস্কার চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? সংবিধান সংস্কার কমিশনকে 15ই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যত সংস্কার করেন, একটা সংস্কার যেন থাকে, সেটা হলো সংবিধানের যে কোনো একটা জায়গায় থাকবে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, কোনো নীতিমালা, কোনো বিধিমালা চলতে পারে না। একমত? এই কথার সঙ্গে আপনি একমত? শাহজালালের বাংলাদেশে 90% মুসলমানের এই বাংলাদেশে ইসলামী শরিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কার্যকর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাত নামান। আমরা এই কথা শান্তিপ্রিয় ভাবে বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা আমি খুব উত্তেজিত ভাবে বলছি না ঠান্ডা মাথায় কইছি? ঠান্ডা মাথায় বললাম, ঠান্ডা ভাবে বুঝেন। সবাইকে বলতেছি, রাষ্ট্রকেও বলতেছি, ভালোয় ভালোয় এই কাজটা করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ইসলাম এবং মুসলমানদের শত বছরের আকাঙ্ক্ষা, শত বছরের দাবি, শত বছরের হৃদয়ের তামান্না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশ্ন হলো, এইভাবে যদি স্বাভাবিকভাবে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, বলেন সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে কি করবেন? এভাবে যদি কানে পানি না ঢুকে কি করবেন? পরিষ্কার কথা বলতে চাই, আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। গোটা বাংলাদেশকে ইসলামী বিপ্লবের দুর্গ হিসেবে গড়ে তুলুন। যদি এভাবে আমাদের আওয়াজ, আমাদের দাবি, হৃদয়ের মনিকটার কথাগুলো যদি তাদের কর্ণকুহরে প্রবেশ না করে, তাহলে আমরা অনবিদ্রব, আমরা অতি সত্বর এমন একটা আওয়াজ দেব, এমন একটা ডাক দিব, সেই ডাকে 2000 নয় 2 লক্ষ তাজা প্রাণ যদি দিতে হয় আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, শহীদি ঈদগাহে কারা কারা জমায়েত হবেন? কারা কারা জমায়েত হবেন? ভাই, এই কথাগুলি কি শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার। কার সাথে? বলেন কার সাথে? আল্লাহ এই অঙ্গীকার দেখছেন? কি বিশ্বাস আপনাদের? আল্লাহ দেখছেন কি দেখেন নাই? শুনছেন কি শুনেন নাই? অঙ্গীকার রক্ষা করবেন কি করবেন না, এটা আমার আপনার যার যার খোদার সাথে সে বুঝবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এর পরবর্তী বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা তারফাত আইন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, হাজার হাজার মানুষ, লাখো মানুষের এই মজমাকে আল্লাহ আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, সকল ভাইয়েরা, বিপ্লব প্রিয় ভাই, আয় আল্লাহ, ত্যাগ এবং কোরবানি স্বীকার করা ভাইয়েরা, আয় আল্লাহ, দিন দরদি মেহনতি মানুষের এই মজমা, আয় আল্লাহ, যারা যুগে যুগে আপনার দিনের জন্য জীবন দিয়েছে, আয় আল্লাহ, যুগে যুগে যে এই যুব সমাজ সমস্ত কল্যাণের জন্য আল্লাহ তারা আত্মত্যাগ স্বীকার করেছে, এই পুরা মজমাটা সেই যুব সমাজের মেহনতি মানুষের। আল্লাহ গো, তাদের সকলকে আপনি আপনার দিনের সৈনিক হিসাবে কবুল ফরমান। আয় আল্লাহ, আমরা অনেক কিছু দেখেছি, অনেক বঞ্চনা সয়েছি। আয় আল্লাহ, আমরা
আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ আর কোরবানির সিঁড়ির উপর দাঁড়িয়ে আল্লাহ গো আপনার এই জমিনে, এই মানচিত্রে, এই ভূখণ্ডে আল্লাহ আপনার কোরআনের শাসন দেখতে চাই, আপনার দ্বীনকে বিজয়ী দেখতে চাই।